আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব সিএসএস এ মাল্টিপল কলাম আমরা কিভাবে তৈরি করতে পারি। তো চলুন শুরু করি। ফার্স্টে একটা ডিভ নেই, একটা ক্লাস নেই, মাল্টিপল এম কলাম একটা ক্লাস নিলাম। এটার মধ্যে আমি লরেম এর 100 ওয়ার্ড নিব। লরেম 100 ওয়ার্ড ট্যাব প্রেস করলাম, 100 ওয়ার্ড এখানে চলে আসছে। তো এটাকে আমি কলাম আকারে দেখাতে চাই যে এটা চারটা কলামে এটা বিভক্ত হবে। এই পুরো ওয়ার্ডগুলো চারটা কলামে বিভক্ত হবে বা তিনটা, আপনি যতগুলা ইচ্ছা ততগুলা কলাম আপনি তৈরি করতে পারবেন। তো আমি আমার এই ক্লাসটাকে ধরবো, কপি করলাম, স্টাইল ডট সিএসএস এ গেলাম, ডট ক্লাস নেম দিলাম। তো এখানে হবে কলাম কাউন্ট, আপনি কতগুলা কলাম করতে চাচ্ছেন। একটা প্রপার্টি হচ্ছে কলাম কাউন্ট, কলাম হাইফেন কাউন্ট, কাউন্ট। তো আপনি কয়টা কলাম করতে চাচ্ছেন? একটা তো আছে, আমি যদি দুইটা করতে চাই তাহলে 2, দেখেন দুইটা হয়ে গেছে। যদি আমি তিনটা করতে চাই তাহলে 3। এভাবে আপনি যতগুলা ইচ্ছা ততগুলা করতে পারবেন। তো আমি যদি 10টাও চাই তো 10টাও করতে পারবো। এখানে জাস্ট আপনি কয়টা করতে চান এটা দিয়ে দিবেন, দেখেন 10টা হয়ে গেছে। এখানে আমি চারটা কলাম দিলাম, দেখেন 4টা কলাম হয়েছে। আপনি যতগুলা ইচ্ছা ততগুলা কলাম আপনি দিতে পারেন এখানে। তো এরপরে আপনি এই কলামের একটা উইথ সেট করে দিতে পারবেন। তো এটা হলো কলাম উইথ, কি করলাম, এটা কলাম উইথ হবে। কলাম উইথ আপনি কত পিক্সেল দিতে চাচ্ছেন, এখানে এর উইথটা কত পিক্সেল আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। তো আমি উইথটা দিলাম 120 পিক্সেল। আমি এখানে একটা কমিয়ে দিচ্ছি, কি দিচ্ছি, দেখেন এটার উইথ 120 পিক্সেল এর মধ্যেই থাকবে। এখানে আপনি কলামে আপনি কত পিক্সেল গ্যাপ দিতে চাচ্ছেন বা কত পার্সেন্ট গ্যাপ দিতে চাচ্ছেন এখানে আপনি দিতে পারবেন। তো এই প্রপার্টি হচ্ছে কলাম হাইফেন গ্যাপ, কলাম হাইফেন গ্যাপ। তো গ্যাপ এখানে 30 পিক্সেল দিলাম, এখানে 30 পিক্সেল গ্যাপ থাকবে। দেখেন এখানে 30 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে গেছে। শেষ করলাম। আবার এখানে আপনি একটা রুলার, এই রুলারের মতো টানতে পারেন আপনার হরিজেন্টালি। তো এই রুলারের জন্য আপনার কলাম রোল, এটা তো কলাম রোলের জন্য প্রথমে একটা প্রপার্টি হচ্ছে কলাম রোল স্টাইল, কলাম হাইফেন রোল, রোল স্টাইল। তো এখানে রোল আর ইউএল এল, কলাম রোল স্টাইল। স্টাইল আমরা এখানে দেখেন অনেকগুলো আছে, ড্যাশ, ডটেড, ডাবল, তারপরে হিডেন করে রাখা যাবে, অফসেট, রেডস, সলিড। তো আমরা সলিড দিলাম, দেখেন সলিড আকারে একটা রোল চলে আসছে এখানে। তো এই রোলের একটা উইথও দিতে পারি আমরা, হচ্ছে কলাম রোল, এটার একটা উইথ দিলাম, উইথ উইথ দিলাম আমরা 2 পিক্সেল। তো এর একটা কালারও সেট করতে পারি আমি। তো এর প্রপার্টি হচ্ছে কলাম রোল কালার, কলাম রোল এখানে হবে কালার, কালার কালার দিলাম রেড। এখান থেকে যে কোনো কালারই আপনি দিতে পারেন। দেখেন কালার এটা চেঞ্জ হয়ে গেছে। তো এই কলাম রোল আপনি একবারেও দিতে পারেন। এই কলাম রোল স্টাইল উইথ কালার, এটা আপনি তিনটা না দিয়ে জাস্ট কলাম রোল, কলাম রোল, রোল। প্রথমে আপনি এর উইথ দিবেন, যেমন উইথ হলো 2 পিক্সেল। তারপরে এর স্টাইল দিবেন, স্টাইল দিলাম সলিড, সলিড, এবং এরপর দিবেন এর কালার, রেড কালার। এই তিনটা উঠিয়ে দিলে সেম কাজই হবে, সেম কাজ হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না। এখন আমরা এখানে একটা হেডিং ট্যাগ নিচ্ছি, H1। এর মধ্যে আমি লরেমের 5 ওয়ার্ড নিলাম বা 10 ওয়ার্ড নিলাম, 10 ওয়ার্ড নিলাম। দেখেন এখানে কিন্তু এটা ভেঙে গেছে। তো আমি চাচ্ছি যে উপরে থাকবে, এই যে কলামগুলা এটা পুরাটা জুড়ে উপরে এই হেডিংটা থাকবে। তো এই জন্য প্রথমে H1 ট্যাগকে ধরলাম, ছোট করি, H1
তো এইটা হবে প্রপার্টি হচ্ছে কলাম স্প্যান, কলাম স্প্যান, কলাম স্প্যান। এখানে অল, যদি আমি অল দেই তাহলে এটা উপরে চলে যাবে, মানে সবগুলা কলাম জুড়ে এটা থাকবে। অল দিলাম, দেখেন এই উপরে চলে গেছে, মানে পুরো কলামটা জুড়ে এটা থাকবে। এটাকে আমি বড় করে দেখাচ্ছি, দেখেন এটা কলামের উপরে চলে গেছে, কলামগুলা স্প্যাম করে উপরে এটা চলে আসছে। এভাবে আপনি এটা সেট করতে পারেন। আর যদি এটা এটা স্প্যান করা থাকে কিন্তু আপনি চাচ্ছেন না, তাহলে এখানে জাস্ট আপনি নাম দিয়ে দিবেন, নাম দিয়ে দিলে এটা আর থাকবে না। আপনার ইচ্ছা, ডিজাইন আপনি যেভাবেই করেন। আমি এখানে অল দিলাম। তো এইভাবে আপনি মাল্টিপল কলাম কিভাবে করবেন, তো আশা করি বুঝতে পারছেন, এবং এর ডিজাইনটাও আপনি এইভাবে এই প্রপার্টি গুলা দিয়ে করতে পারেন। তো আর যদি বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।